শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলায় ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাজের সাথে মত বিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এনামুল হকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাজের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। উঠান বৈঠকে ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন বয়সী নারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর কাছে নিজ নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস ও জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সঠিক সমাধানের জন্য অনুরোধ করেন। এই সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে বলেন, দেশের নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে এ কাজ এগিয়ে নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদেশের নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তিনি প্রথম নারীকে পুলিশ, বিডিআর সহ সব জায়গায় অংশগ্রহণের অধিকার দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন ব্যাপক পরিসরে করেন। শুধু সন্ত্রাসী দিয়ে আপনাদের ছেলেদের, আপনাদের পরিবারের মানুষকে অশান্তি করে রেখেছিল, কারণ ওই সরকার চেষ্টা করেছিল সন্ত্রাসী দিয়ে আপনাদের সমস্যাকে আরো সমস্যা বাড়ানোর জন্য। কারণ উনি চেয়েছে রূপগঞ্জবাসী যাতে রূপগঞ্জ ছেড়ে চলে যায়, এইটা উনি সর্বোচ্চ চেষ্টা করেছিল। আমাদের এর আগে এমপি জেলে, যাকে আমরা খুনি গাজী হিসাবে চিনি, আজকে যদি রূপগঞ্জের কোনো বাসিন্দা হতো এমপি, রূপগঞ্জের কোনো ভালো মানুষ হতো এমপি, তাহলে রূপগঞ্জের এত সমস্যা থাকতো না। কারণ রূপগঞ্জের বরাদ্দ থাকে অনেক, সরকারি বরাদ্দ অনেক থাকে, কিন্তু সরকারি কোনো কাজ এই বিগত কোনো সরকার করে নাই। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।